নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির নতুন ব্লগে আপনাদের আবারও স্বাগত জানিয়ে চলুন আজকে ব্লগটি দেখতে থাকি। আজকে সোমবার, তো সোমবার আজকে আবার একটা নেমন্তন্ন বাড়ি যাব, জানেন বন্ধুরা। তো নেমন্তন্ন বাড়ি কোথায় যাই পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না, কেউ কিন্তু স্কিপ করবেন না। আর এসেছি আমরা কালকে, নেমন্তন্ন করেছে মামি, আমাদের মামা বাড়ি যাব আজকে। মামার দিবসী প্রত্যেক বছরই আমাদের নেমন্তন্ন করে। তো মেয়ে যাবে না, মেয়ের পড়া আছে, আমি যাব। তো ওদের জন্য তো রান্না করতেই হবে বন্ধুরা। চলুন রান্না একটু করে নিই। অনলাইন থেকে বন্ধুরা অর্ডার করেছি পটল, জানি না চোখের ভ্রান্তি না কি বুঝতে পারলাম না। এরকমবার হয় না, ভুল করে এই পটলের জায়গায় দিয়ে দিয়েছে কুতলি। তাই তো বলুন বন্ধুরা, এটা কি আমি জানিও না, আমার তো মনে হলো কুতলি। তো এটা আমি কোনোদিন খাইনি বা রান্নাও করিনি। তো কিভাবে রান্না করা হয় মাকে জিজ্ঞাসা করলাম, মা কী দিয়ে করব এটা? তো মা বলল পেঁয়াজ সম্বারে দিতে আর শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে কুতলিগুলো যেইভাবেই কাটুন সেইভাবেই আমি কেটে নিলাম, মানে যে যার মতন নিজের মতন কাটে। তো আমি সেইভাবে কেটে নিয়ে ওরকমই দিয়ে কুতলিগুলোকে সব দিয়ে দিলাম। দিয়ে এখন যতক্ষণ এটা ভাজা ভাজা না হয় ততক্ষণ এটাকে একটু নাড়ব। নাড়তে নাড়তে একটু ঢেকে ঢেকেই নাড়বো যেন সেদ্ধ হয়ে যায়। এটা বলে খেতে খুব ভালো, আর এটা জল সবজি, এটা গরমকালে বলে খায়, অনেকেই খায়। তো আমিও আজকে ফার্স্ট টাইম খেলাম। নুন হলুদ দিলাম, একটু সামান্য চিনি দিলাম, হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। তো বন্ধুরা, খেয়ে তো কোনো দিন দেখিনি, আজকে খেয়ে আপনাদের সাথে পরে শেয়ার করব যে কীভাবে খেলাম। আর ঘরে ছিল একটু তেল, কালকে রবিবার গেছে বাজার করেছে দাদা। তো একটা অনেক বড়, মানে তেলটা বেশ ভালোই বড় আর বেশ সাদা, বেশ ভালো তেলটা। এই তেলটা দিয়ে কি করব, তেলটা যদি বেশি দিন ফ্রিজে রাখা হয় তবে কিন্তু খেতে আর টেস্ট লাগবে না। তো তেলটা দিয়ে আজকে বানাবো তেল পাতুরি। আমি তো তেল পাতুরি এইভাবেই বানাই বন্ধুরা, আপনারা কিভাবে বানান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমি প্রথমে দিলাম একটু কালো জিরে ফোড়ন, তারপরে দিলাম একটুখানি শুকনো লঙ্কা, তারপরে দিলাম আলুগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর একটু পেঁয়াজ দিয়েছি, সামান্য, অতি সামান্য, দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পর তেলগুলোকে দিয়ে দিলাম। তেলগুলো দেওয়ার পর দিলাম একটু কাঁচা লঙ্কা পেস্ট আর একটু হলুদ দিয়ে, আর নুন তো স্বাদ অনুযায়ী দেবো, যেটা না দিলে বেস্বাদ হয়ে যাবে তরকারিটা খেতে। তো নুন দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। এই 2-4 মিনিট নেড়ে একটু ঢাকা দিয়ে নাড়লাম। নাড়ার পর একটু দিলাম টমেটো কেটে, কারণ এই তেলটা টমেটোটা দিলে জানেন কী হবে, যেহেতু তেল একটু ভাত দিয়ে খেলে দেখবেন তেল কাষ্টা কাষ্টা হয়েই যায়। তো তার জন্য টমেটো দিলাম যেন এটা তেল কাষ্টা না হয়। দিলাম একটু ধনে পাতা সাথে টেস্ট হওয়ার জন্য। এই রকম তেল পাতুরি বন্ধুরা খেয়ে দেখবেন, আমি যেইভাবে রান্না করলাম, যদি ভালো লেগে থাকে, অনেকভাবেই তো রান্না করে খান, এইভাবেও একদিন রান্না করে দেখবেন, শুধু তেল পাতুরি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো সবজি বা তরকারি কিছুই লাগবে না। আমাদের তো বেশ খাই, আর আমার মেয়েও কিন্তু বেশ ভালোবাসে। চলুন, হয়ে গেছে আমার তেল পাতুরি, এবার নামিয়ে নিই। এবার যাব বলেছি এক জায়গায়, মামি বাড়িতে যাব। আমার তো নেমন্তন্ন, এখানে খাওয়া দাওয়া সব কিছু ওইখানেই হবে, কিন্তু আমার মেয়ে যেহেতু যাবে না আর বড় যাবে না, তাদের জন্য তো রান্না করে যেতে হবে। তো অল্প কিছু রান্না করে এবার চলুন বেরিয়ে পড়ি, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। বেরিয়ে পড়েছি, আর এত রোদ, মানে যাওয়ার মতন মানে ইচ্ছা করছে না। তাও মামি না প্রত্যেকবার বলে, না গেলে তো নাই হয় বলুন, তবে না গেলে তো সম্পর্কই থাকে না যদি না যাই। তো মামি ভালোবেসে যখন বলেছে, ভালোবাসার টানে কিন্তু এই গুজরাট থেকে এসেও এত ক্লান্তির মধ্যেও আমি চলে গেছি আমার মামা বাড়িতে, মামার দিবসেতে। সব দিন না গেলেও এই দিনটা হয়তো যথারীতি যতদিন থাকবো মিস করব না। ব্রজানন্দের এখানে পুজো হয়, ভোগ দেয় বৌদিরা, বড় বৌদি, মানে আমার মায়ের বংশের বড় বৌদি হলো এই বন্ধন দাদার বউ। আপনারা সবাই জানেন, স্বনাম ধন্য, মানে আমাকে বলার আর কিছু রাখেই না। তো সেখানেই কিন্তু আমি গিয়েছিলাম আমার মামা বাড়িতে। তো পুজো ভালোভাবে দেখলাম। এখানকার পুজো দেখে, দিদিরা পুজো করে নিজে হাতে সব কিছু করে, জানেন, দেখে যেন মন মুগ্ধ হয়ে যাবে, মানে ঈশ্বর যেন এখানে সত্যি বিরাজমান, মানে এত সুন্দর লাগে।
আর আমি তো ঈশ্বরের প্রতি খুবই আমার ভক্তির টান, আর যেখানে ঈশ্বরের কথা বলবে সেখানে না গিয়ে তো আমি পারিই না। আর তার জন্যই কিন্তু যত কষ্টই হোক আমি চলে এসেছি, যত ক্লান্তই হোক। আর সবথেকে বেশি হচ্ছে ভালো লাগে মামির হাতের মাখা প্রসাদ। এটা এখনকার দিনে কেউ খায়ই না, কিন্তু আমরা ছোটোবেলা থেকে এগুলো খেয়ে এসেছি। আমাদের বাড়িতে যখন গুরু পুজো হতো তখন এরকম মাখা হতো, তো সেখানে খেয়েছি। তো এই মাখা প্রসাদের, মামির হাতের মাখা প্রসাদ মিস করি। এইখানেই হচ্ছে এই যে বড় মামি, তারপরে হচ্ছে মেজো মামি, হয়তো আর এটা মাসি, আর এটা বড়দিদি। সবার ভিডিও তো করা যায় না, আপনারা তো জানেন। তো যতটুক পেরেছি ততটুক ক্যামেরাবন্দি করতে পেরেছি। তাদের আমরা খুবই ভালোবাসি, তারাও আমাদের খুব ভালোবাসে। এটা হচ্ছে ছোটদি, সবাইকে একসাথে নিয়ে যার কথা না বললেই হয়, এই বংশের বড় বৌদির কথা। বড় বৌদি কিন্তু খুব ভালো, বড় বৌদি সববার খেয়াল রাখে। আর এটা হচ্ছে আমাদের মিষ্টি একটা সম্পর্কে আমার ছোট্ট একটা ভাইজি। তো যথারীতি খাওয়া দাওয়া করেছি, অনেক রকমের খাওয়া দাওয়া ছিল। তো আমি চলে এসেছি, মেয়েটা যে ঘরে পড়ছে, তো চলে এসেছি। তো মেয়ে এখন সন্ধেবেলা দেখলাম অনেক কিছু নিয়ে বসেছে। এই রকম সন্ধেবেলা যদি কেউ একটু মেখে দেয় তো মানে সন্ধেটা কিন্তু মিলে মিশে একাকার। এই রকম ছোটোবেলায় বন্ধুরা আমরা অনেক খেয়েছি। এই আমাদের স্কুলের পাশে একজন চাচা বসতো, এই চাচা আমাদের এরকম মেখে দিত আলু কবরি। আমরা তো বলতাম আলু কবরি, তার মধ্যে আলু ছিল, এর মধ্যে কিন্তু আলু নেই। আমার মেয়ে সুন্দরভাবে কেটে একটু মুড়িও দিয়েছে দেখুন, দিয়ে সুন্দরভাবে বেশ লেবু টেবু দিয়ে ভালো করে মেখে আমার মুখ থেকে যেন জল বেরিয়ে এত সুন্দরভাবে আমার মেয়ে মেখেছে। চলুন তবে খাওয়া যাক। এই সন্ধেবেলা এরমভাবে খেলে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার মেয়ে এটা বানিয়েই আমাকে খাইয়েছে। তো আমরা খেতে থাকি। তো আপনারাও সম্ভব হলে এইভাবে খাবেন, দেখবেন মাঝে মধ্যে ছোটোবেলার কথা মনে পড়ে যাবে। আমরা তো খুব খেয়েছি ছোটোবেলায়, টিফিনে দাঁড়িয়ে থাকতাম, লাইন পড়ে যেত ওই দাদুর কাছে, মানে এই আলু কবরি খাওয়ার জন্য। টিফিন টাইমে ডেলি বাঁধা ছিল, শুধু রবিবার ছাড়া। তো আমরাও এখন খাই, মেয়ে মাখুক। তো বন্ধুরা, ভিডিওটা আমি এইখানেই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লকে, শিগগিরই নতুন একটি ব্লকে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।